নমস্কার, আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। আজ আমি তারাপীঠ, তারামা, বামদেবের কিছু লীলার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তারাপীঠ হলো একটি সিদ্ধপীঠ। তারাপীঠে গিয়ে যদি কেউ অন্তর থেকে মায়ের পুজো দেয়, মায়ের কাছে আর্জি জানায়, মা তার মনস্কামনা পূরণ করবেই। তারাপীঠের একটা মাহাত্ম্য আছে, তারামায়ের একটা মাহাত্ম্য আছে। তারামা দয়াময়ী, তারামা কৃপাময়ী। তারামায়ের কাছে যদি চোখের জল দিয়ে পুজো দেওয়া যায়, আমি অনেক মানুষজনের সঙ্গে কথা বলেছি। আমার যখন সময় সুযোগ হয় আমি তারাপীঠ মন্দিরে যাই এবং মায়ের কাছে গিয়ে এইটুকু আমার উপলব্ধি হয়েছে, মা ওখানে স্বয়ং বিরাজমান। আপনার যদি কোনো কাজে বাধা আসে, কোনো কাজ হচ্ছে না, প্রতিকার প্রতিবিধান তো পরের কথা, তারামায়ের উপরে গ্রহচক্র নয়, তারামাই হচ্ছে আমাদের জগৎ জননী। তারামায়ের কাছে যদি আপনাদের আর্জি জানিয়ে আপনারা পুজো দেন, মা কিন্তু আড়ম্বর পছন্দ করেন না। আপনার সাধ্যমতো একটা জবার মালা দিয়ে যদি তারামাকে পুজো দেওয়া যায়, তারামা মনের আশা আকাঙ্ক্ষা সব পূরণ করে। তারামা হচ্ছে বৃহস্পতির দেবী এবং বামদেব তার প্রিয় সন্তান। তারামায়ের পুজো দেওয়ার আগে বামদেবকে স্মরণ করে তারপর তারাপীঠ মন্দিরে প্রবেশ করতে হয়, কারণ বামদেবকে অসন্তুষ্ট করলে তারামাও কিন্তু অসন্তুষ্ট হয়। আজকে একটি ছোট্ট কথা আমার গুরুদেবের কাছে শুনেছি এবং এটি খুব সত্য ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। সন্ধ্যা হয়েছে, তারাপীঠ মন্দিরে তারামায়ের সন্ধ্যা আরতি করতে যাবেন স্বয়ং বামদেব। সবাই তোড়জোড় চলছে, বামদেব আসবেন সন্ধ্যা আরতি করতে। একজন বিধবা মা তার মেয়েকে নিয়ে তারাপীঠ মন্দিরে আসলেন। বামদেব এলেন এবং বামদেব যখন তারামায়ের সন্ধ্যা আরতি করতেন তার হুঁশ জ্ঞান থাকতো না। সে নেচে নেচে সন্ধ্যা আরতি শুরু করলেন। সে মা মা করে সবসময় বিভোর হয়ে থাকতো। বামদেব তারামাকে বড় মা বলে ডাকতেন। সন্ধ্যা আরতি চলছে, ঢাক বাজছে। সেই বিধবা মহিলা তার মেয়েকে নিয়ে মায়ের সন্ধ্যা আরতি দেখতে এসেছেন। মা খুব সন্তুষ্ট হচ্ছেন, বামদেব সন্ধ্যা আরতি করছেন এবং সে সন্ধ্যা আরতি দেখতে অপূর্ব লাগছে। সন্ধ্যা আরতির সময় সেই বিধবা মা খুব কাঁদছেন এবং তার চোখ দিয়ে টস টস করে জল পড়ছে। হয়তো তার মনে এমন কিছু দুঃখ আছে, সেটা তিনি তারামাকে বলছেন। সবাই সেই বিধবা মহিলার দিকে তাকিয়ে এক দৃষ্টিতে সবাই দেখছেন যে এ মহিলার মধ্যে এত দুঃখ যে মায়ের কাছে এসে হাউ হাউ করে কাঁদছেন। কিন্তু বামদেব এই দিকে তাকাচ্ছেন না। বামদেব মায়ের সন্ধ্যা আরতি করছেন। সন্ধ্যা আরতি শেষ হবার পর বামদেবের একজন চেলা ছিল, মানে বামদেবকে সবসময় দেখাশোনা করতেন, তার নাম ছিল গদাই। বামদেব গদাইকে বললেন, গদাই, আমার সিন্ধুকে কত টাকা জমা পড়েছে। গদাই কিন্তু একটু অবাক হলেন। বামদেব তো সিদ্ধ সাধক, বামদেবের তো কোনো লোভ নেই, লালসা নেই, তাহলে বামদেব বাবা আজকে কেন হঠাৎ করে সিন্ধুকের কথা বলছেন? তখন গদাই বামদেবকে জিজ্ঞাসা করলেন, বাবা, আপনার তো কোনোদিন টাকা পয়সার প্রতি আপনার লোভ নেই, তাহলে আপনি আজকে এই কথা জিজ্ঞাসা করছেন কেন যে আমার সিন্ধুকে কত টাকা জমা পড়েছে? তখন বামদেব বললেন যে ওই যে দূরে যে বিধবা মহিলা কাঁদছিল,
ওর মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু ওর মেয়ের বিয়ে দেওয়ার মতো ওর কাছে কোনো টাকা নেই। তুই একটা কাজ কর, তুই আমার সিন্ধুকে যা টাকা পয়সা জমা আছে সব টাকা পয়সা ওই বিধবা মহিলাকে দিয়ে দে। তখন সেই বিধবা মহিলা বামদেবের পায়ে এসে লুটিয়ে পড়ল, বলল, বাবা, আমি তো আপনাকে কিছুই বলিনি, যে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, যে আমি কি করে মেয়ের বিয়ে দেব। তাহলে আপনি জানলেন কি করে? আমি তো সন্ধ্যা আরতির সময় মায়ের কাছে বলছিলাম, তারা মাকে অন্তর থেকে বলছিলাম। তখন বামদেব বলল, আরে বেটি, মাই তো আমাকে এসে কানে কানে বলল যে বাবা, ওই বিধবা মহিলা ওর মেয়ের বিয়ে দিতে পারছে না, তোর সঙ্গে তো আমি আছি, তুই ওই বিধবা মহিলাকে তোর সিন্ধুকে যা আছে সব দিয়ে দে। এই হচ্ছে বামদেবের লীলা, এই হচ্ছে বামদেবের কৃপা। আমি আপনাদের, এটা কোনো গল্প কথা নয়, এটা সম্পূর্ণ সত্যি ঘটনা। এইরকম প্রচুর সত্যি ঘটনা আছে, আজকে ছোট্ট করে একটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বলবো, যাদের মনে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, না হওয়া কাজ হচ্ছে না, আপনারা একবার অন্তত তারাপীঠে যান। তারাপীঠে লক্ষ লক্ষ দর্শনার্থী যায় এবং তারাপীঠে গিয়ে মায়ের কাছে পুজো দিলে মা তার মনস্কামনা পূরণ করে। এবং কিছু কিছু জন বলে যে তারা মায়ের ছবি গৃহে রাখতে নেই। আমার গুরুদেবের কাছ থেকে আমি যা শিক্ষা পেয়েছি যে এটা সম্পূর্ণ ভুল কথা। তারা মায়ের বিগ্রহ মন্দিরে স্থাপন করতে হয় এবং তারা মায়ের ছবি যদি গৃহে থাকে, গৃহে এবং সেই তারা মায়ের ছবিতে রোজ যদি ধূপ ধুনো দেখানো হয়, গৃহে অনেক বিপদ আপদ থেকে তারা মা রক্ষা করে। তারা মা হচ্ছে বৃহস্পতির দেবী। আপনি যদি সারাদিন তারা মায়ের নাম জপতে থাকেন, আমরা তো সংসারী মানুষ, কিন্তু সংসারের মধ্যে থেকেও যদি তারা মায়ের আরাধনা করা যায়, অনেক সুফল পাওয়া যায়। তারা মা আর্থিক জায়গায় স্টেবিলিটি দেয়। যারা অনেক দিনের কাজ না হওয়া কাজ হচ্ছে না, তারাপীঠে গিয়ে পুজো দিন, আপনাদের মনস্কামনা পূরণ হবে। রোজই তো গ্রহ নক্ষত্র যোগ নিয়ে কথা বলি, আজ নয় তারা মা বামদেবকে নিয়ে কিছু সংক্ষিপ্তভাবে কথা বললাম। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার নাম তন্ময় মৌলিক, আমার ফোন নাম্বার 8777423132। নমস্কার, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরু বামদেব।